আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই বদরের মাঠ। এই সেই বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেল এইটাই। এই জায়গাটা, এই কূপের ভিতরে বেঈমান আবু জেহেলের মানে শেষ সমাধি। এই সেই বেঈমান আবু জেহেল, এই জায়গাটাতেই তার সমাধি। আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এই সে বদরের মাঠ, বদরের প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা। এই ফাঁকা জায়গাতেই যুদ্ধটা হয়েছিল মূলত। আলহামদুলিল্লাহ, ইসলামের জয় হয়েছিল। আপনারা ইসলামের ইতিহাস জানেন যে 17 রমজান 2 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ করেছিলেন। এই সেই ময়দানটি, এই যে ফাঁকা ময়দান, এই ময়দানটি। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য ছিল মাত্র 313 জন, আর বিপক্ষে বেঈমানরা ছিল 1000 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন, এবং বেঈমানদের ভিতরে সবথেকে বড় যে নেতা ছিল এই যুদ্ধ পরিচালনার জন্য, তার নাম হচ্ছে উতবা বিন রাবিয়া। আপনারা এটাও জেনে রাখা আরো ভালো হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় উপস্থিত হয়েছিলেন। তার ভিতরে 82 জন ছিল আপনার মুহাজির, বাকি ছিল আনসার। এই যুদ্ধতে বেঈমান মুশরিকেরা 70 জন নিহত হয় এবং 70 জন মুসলিমদের হাতে অ্যারেস্ট হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ 14 জন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ ওনাদের প্রতি শান্তি বর্ষণ করুক। আর এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে আরিমা। আরিমা নামক এই পাহাড়, এই পাহাড়ের এমন এক সাইটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দলকে নিয়ে অবস্থান করেছিলেন সূর্যের বিপরীত দিকে। সূর্য উঠলে যাতে বেঈমানদের উপরে আঘাত করতে অসুবিধা হয় তার তাপের কারণে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে অবস্থান করেছিলেন। এই হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ, এই যুদ্ধতেই বেঈমানদের সব থেকে বড় মোস্তান, সব থেকে কুখ্যাত, তার নাম হচ্ছে আবু জাহেল। আফরা বলে একজন ব্যক্তির 2 জন বেটা, একজনের নাম মুআজ, একজনের নাম মুআবিজ। এরা 2 জন মিলে এই জায়গাতেই শহীদ করে দেয়, শহীদ বলাটা ভুল হলো, এই জায়গাতেই নিহত করে দেয় বেঈমান আবু জেহেলকে। এই সেই দেখতে পাচ্ছেন বেঈমান আবু জেহেল। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাথরগুলো মূলত হাজী সাহেবরা আবেগবশত বেঈমানের কবরে তারা নিক্ষেপ করছে। কেউ জুতো মারছে, বিভিন্ন কিছু। লাইভটি যারা দেখছেন, আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি ঐতিহাসিক বদরের প্রান্ত। সাইটে রয়েছে একটা বিশাল গম্বুজওয়ালা মসজিদ। এই মসজিদে সালাত আদায় করে হাজী সাহেবগণ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বেঈমান মানে আবু জাহেল। আবু জাহেল এই জায়গাটায় আসে, যে আবু জাহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কষ্ট দিয়েছে এবং মদিনাতেও কষ্ট দিয়েছে। এই বেঈমানের কবর হচ্ছে এটা। এটা একটা কূপ, এই কূপের নাম হচ্ছে বদর। এই কূপের ভিতরেই তাকে নিক্ষেপ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খাজুরের বাগান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর গাছে খাজুর ধরেছে। এবং এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ, তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। আবেগ চলে এলো, আমি আর কথা বলতে পারছি না। এখন আমরা মদিনার পথে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা মদিনার পথে যাচ্ছি। এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তার কিছু নিদর্শনাবলী আমি এখান থেকে বুঝতে পারছি। এখানকার মাটি এবং এই মাঠের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই জায়গাটা একটা যুদ্ধ হয়েছিল। আপনাদেরকে আমি একদম টাটকা খাজুর গাছের একটা খাজুর দেখাচ্ছি। একদম গাছে ধরে আছে খাজুর। এই দেখুন, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে খাজুরের গাছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সেই খাজুরের গাছ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে খাজুর কেমন ধরে আছে। আল্লাহু আকবার। এই দেখুন, এখন খাজুরের সিজন, ওই জন্য খাজুর ধরে আসে গাছে। আপনারা দেখতে পাচ্ছেন খাজুর গাছে পুরো ভর্তি হয়ে আছে একদম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর, কত মোটা মোটা গাছ, কতই চমৎকার দেখতে লাগছে। আল্লাহ কি নিয়ামত। যাই হোক, সংক্ষিপ্ত আকারে এই ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এই জায়গাটায়, আল্লাহু আকবার, এই জায়গাটায় আপনার যুদ্ধ হয়েছিল। এই জায়গাটা আপনারা যারা এই সমস্ত জায়গা দেখার এবং আসার প্রতি আগ্রহ প্রকাশ করছেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আবার সেপ্টেম্বর মাসে আমাদের প্যাকেজ আসছে দ্বিতীয়বার, এবং সেপ্টেম্বরে আমি থাকার চেষ্টা করব। তবে কথা দিতে পারছি না, আমি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পেলেন বেঈমান আবু জাহেল, তার কবর। আমি অন্তত গিয়ে একটা জুতো মেরে আসি তাকে। আমার মনটা চাইছে যে আল্লাহ নবীর দুশ্মন, তোকে জুতো মেরে আসি, একবার জুতোটা মেরে আসি। আপনারা দেখুন, ও জুতোই মারতে হবে, তাছাড়া কিছু করার নেই। আল্লাহু আকবার। এই সে ঐতিহাসিক জায়গা। পাটা অন্তত পক্ষে এই জায়গাটায় দিই, পাটা দিয়ে দিলাম ওর মুখের উপরে। আল্লাহ নবীর দুশ্মন। আমি যাচ্ছি একটু মসজিদের দিকে আগিয়ে। এখানে প্রচুর খাজুরের বাগান। মদিনা মানেই তো খাজুর বিখ্যাত, আপনারা জানেন। মসজিদটা দূর থেকে কেমন লাগছে একটু জানাবেন তো আমাকে কমেন্টের মাধ্যমে। দূর থেকে কেমন লাগছে মসজিদটা? মানে এখানকার একটা একটা মসজিদে ঢুকলে মনে হবে যে আল্লাহু আকবার, কোথায় এলাম। মানে একটা কি যে শান্তি মসজিদের ভিতরে, সুবহানাল্লাহ। মসজিদগুলো এমন ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে, মানে আমি দেশে ফিরব আগামী 14 তারিখ ইনশাল্লাহ। 14 তারিখ রাত্রি 8টায় আমি দেশে ফিরব। আর যারা আমাকে বারবার ফোন করছেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মসজিদটা কেমন একটু কমেন্টে জানান, দূর থেকে লুকটা কেমন লাগছে। খুবই চমৎকার লাগছে না? খুব সুন্দর। এই মসজিদের ভিতরটা কি আপনাদেরকে একটু দেখাবো? কমেন্টে জানান, তাহলে দেখাবো। কমেন্ট করুন যে ভিতরটা একটু দেখাবো কিনা মসজিদের। দেখবেন এখানকার মসজিদের ভিতরের দৃশ্যগুলো কেমন সুন্দর। এখানে এখন মাগরিবের আজান হলো এই মাত্র। মাগরিবের এই মাত্র আজান হলো। আমাদের ওখানে তো এখন অনেক বেজে গেছে। দেখাচ্ছি, আপনারা লাইনে থাকুন। মানে এখানে 500 মিটার দূরত্বে মসজিদ, এত বেশি মসজিদ। আমি মসজিদের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। এটা মেয়েদের দিকের জায়গা। আনিকুল ভাই, হ্যাঁ কোন কাজটা? আপনি আমাদের গাড়িতে চলে আসুন, সমস্যা নেই। নামাজ পড়ুন, আমাদের গাড়িতে আসুন, সমস্যা নেই, আসুন। আরে তখন ওখানে সমস্যা হচ্ছিল, তো উনিও তো দেখেছেন, হদ্দ দেখা দেখেছেন, কিছু হয়েছে? আসুন আসুন, চলে আসুন, নামাজ পড়ে না। কিছু সফরে কি করবেন বলুন? হ্যাঁ, ওখানে একই হোটেলে তো যাবে গাড়ি। কে?